তো আশা করি আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল এবং রাজ্য সরকারের যেটা রিকোয়েস্ট ছিল যে 3 মাস সময় নিয়েছে রাজ্য সরকার সার্ভের জন্য, বেঞ্চমার্ক সার্ভের জন্য, কিন্তু সেটার বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছিল আবারও, আশা করি আপনারা সকলে জানেন। তো হাইকোর্টে কিন্তু শুনানি হয়েছিল গত 6 তারিখে। তো সেটা কিন্তু আবারও কিন্তু নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, বেঞ্চমার্ক সার্ভে রাজ্য সরকার করতে পারবে, কিন্তু কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করলে অবশ্যই বেঞ্চমার্ক সার্ভে করতে পারবেন। তো বেঞ্চমার্ক সার্ভে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রার্থীদের জন্য। বিরাট বড় বর্তমানে সুখবর, খুব শীঘ্রই কিন্তু ওবিসি কেস মিটতে চলেছে, যদিও রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে অনেক কিছু কথা বলেছেন এবং খুব শীঘ্রই ওবিসি কেস মিটবে এবং চিন্তা করতে বলছে না রাজ্য সরকার। অবশ্যই ভিডিওটি শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। কেস স্ট্যাটাস আপনারা অনেক দেখতে পাচ্ছেন, ফার্স্ট হিয়ারিং এখানে নেক্সট এখানে 19 জুন, ঠিক আছে। তো 19/25 তারিখে এখন নেক্সট হিয়ারিং রাখা হয়েছে, যদিও বেঞ্চমার্ক সার্ভে করতে পারবে রাজ্য সরকার, কিন্তু পিআরবির বিরুদ্ধে কেস, বিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসের বিরুদ্ধে কেস সেটা আপনাদের রয়েছে। তো সেই মামলাটা কিন্তু আগামী 19/6/25 তারিখে উঠবে, ঠিক আছে। তো হয়তো এই মামলাটাও হতে পারে ওবিসি যেটা বেঞ্চমার্ক সার্ভে, তো সেটাও উঠতে পারে, যদিও এটা হয়তো খারিজ হয়ে গেছে, তো কোনো সমস্যা না। তবে বেঞ্চমার্ক সার্ভে করছে রাজ্য সরকার, একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে, নোটিশ জারি করা হয়েছে, আমরা দেখে নিচ্ছি একটু বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা উচ্চ আদালতের 6 মে 2025 তারিখের নির্দেশ অনুসারে এখানে নাম্বার দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ রাজ্যের অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্তিকরণের জন্য দরখাস্ত আহ্বান করছে। যে সমস্ত শ্রেণী বা সম্প্রদায় নিজেদেরকে অনগ্রসর শ্রেণীভুক্ত মনে করেন, কিন্তু এখনও রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীর তালিকায় বা তপশিলি জাতি বা উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত হননি, তারা রাজ্যের অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারেন। আবেদন আয়োগের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন wbcbc.in থেকে সংগ্রহ করতে পারবেন। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রই এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে বা আয়োগের কার্যালয়ে এখানে নাম্বার এখানে দেওয়া রয়েছে। ভবন অষ্টম তল এখানে 18/4 এখানে ডিডি ব্লক সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 64 এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে গিয়েও আপনারা জমা দিয়ে আসতে পারেন অথবা আপনারা ইমেল থ্রু আপনারা পাঠাতে পারেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে, তারপর কিন্তু আপনারা ইমেল থ্রু পাঠাবেন অথবা আপনারা অফিসে গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন, ঠিক আছে। তো যে কোনো কাজের দিন 10টা থেকে 5টার মধ্যে জমা করতে পারবেন। এখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে, অবশ্যই যদি আপনারা দেখতে চান। তো এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা কিন্তু 13 মে, ঠিক আছে। গত 13 মে কিন্তু দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকাল পত্রিকা। এখানে আদেশানুসার মুখ্য সচিব এখানে রয়েছে, ঠিক আছে। আদেশানুসারে এখানে আপনাদের সদস্য সচিব এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো বন্ধুরা গত 6 মে যেটা নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ হিসাবে কিন্তু রাজ্য সরকার এখন কাজ করছেন এবং আদালত ডিপার্টমেন্ট কিন্তু বর্তমানে এখন কাজ চালিয়ে যাচ্ছেন। তো অবশ্যই বন্ধুরা একটা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য, খুব শীঘ্রই কিন্তু ওবিসি কেস মিটতে চলেছে। খুব শীঘ্রই কিন্তু সুপ্রিম কোর্টেও হিয়ারিং ডেট আশা করা যায়, আপডেট হয়ে যাবে অফিসিয়াল সাইটে। তো যদি তাড়াতাড়ি হয়ে যায়, আটকে ছিল কারণ একটাই যে ওবিসির জন্য একটা বেঞ্চমার্ক সার্ভে যেটা করার কথা ছিল সেটার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছিল। তো সেই মামলাটা গত 6 তারিখে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, সেই নির্দেশ কিন্তু পালন করা হচ্ছে বর্তমানে। তো আইন মেনে কিন্তু কাজ করা হচ্ছে, এটাই কিন্তু রাজ্য সরকার বলছেন। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সমস্ত তথ্য আপনারা পাবেন। খুব শীঘ্রই বন্ধুরা বিএসকে ডিইউ এবং আপনাদের WBSSC 12,000 শূন্য পদে ভ্যাকান্সি, এখানে আপনাদের পঞ্চায়েতে 6,652 রয়েছে, 7,000 কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে এবং WP এক্সামিনেশন KP এক্সামিনেশন খুব শীঘ্রই হবে। ওবিসি কেস খুব মিটতে চলেছে, আসলে সকল চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় একটা সুখবর। তো বন্ধুরা এই যে রাজ্য সরকার বর্তমানে এখন এবং ডিপার্টমেন্ট যে এখন সার্ভে করছে, এই সার্ভেটা যদি আগে থেকে করতো, গত এক বছর আগে যদি করতো, তবে কিন্তু এরকম কিন্তু আজকে হতো না। সকল চাকরি প্রার্থীদের দুর্দশা কিন্তু আজকে এরকম হতো না। আগে থেকে যদি ওবিসি সরকার এই সার্ভেটা করতো তাহলে কিন্তু আজকে চাকরি প্রার্থীদের সুবিধায় পড়তে হতো না। তবে যাই হোক, বর্তমানে এখন সার্ভে করছে রাজ্য সরকার, তো লিগ্যালি সার্ভে করছে, হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে সেই হিসাবে কিন্তু আইন হিসাবে কিন্তু সার্ভে করছে। তবে কোনো সমস্যা হবে না আশা করা যায়, যেহেতু হাইকোর্টও নির্দেশ দিয়ে দিয়েছে। তবে দেখা যাক নেক্সট হ্যান্ডেড কবে দেয় সুপ্রিম কোর্ট, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে অভিসংগত মামলার সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। এখন বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আশা করা যায়। তো মোটামুটি 2 মাসের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে চলেছে। তো হিয়ারিং হওয়ার পরেই কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে এই যে সার্ভে করা হচ্ছে, এই সার্ভে কতটা গ্রহণযোগ্য হবে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে দেখা যাক নেক্সট আপডেট কী পাওয়া যায়। তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।